বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ও আমার সাহাবারা, ওই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বসবে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা মনে হচ্ছে যে খাওয়া দাওয়া হয় নাই। ও মুসলমান, আমি আজ আমার 33 বছর বয়স, আমি কালকে বেঁচে থাকবো গ্যারান্টি নাই। যাদের 40 বছর হয়ে গেল, 50 বছর বাঁচবে গ্যারান্টি নাই। কে কার কখন মৃত্যু হয়ে যাবে, কে 60 70 কে 100 বছর বাঁচবে একমাত্র জানে আল্লাহ। এই জিন্দেগিটাই যদি একটিবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভেতরে এত বড় গাছ লাগিয়ে দেবে। 70 বছর ধরে বনমানব ডোবা ঘোড়া চলবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে অনেকে টুপি মাথায় দেননি, কি ব্যাপার? টুপি মাথায় দিলে কি টুপি চুল উঠে যায় নাকি বাবা? 7 বছর বয়সে আমাকে মা মাদ্রাসায় ভর্তি করেছে, ডমকল বাহরুল উলুম মাদ্রাসায়। 7 বছর বয়স থেকে মাথায় টুপি দিচ্ছি, কই আমার তো চুল পাকেও নাই আর চুল উঠেও যায় নাই। আলহামদুলিল্লাহ। টুপি দিলে সম্মান বাড়ে না কমে? জোরে বলুন। বাড়ে তো? যাদের মাথায় টুপি নেই তারা কিছু বলছে না, যাদের মাথায় টুপি আছে তারাই বলতে পারবে, কারণ সম্মানটা তো তিনারা পেয়েছেন। ঠিক না বেটি? জোরে বলুন। ঠিক তেমনি কিছু ছেলে 20,000 টাকা দামের মোবাইল নিয়ে ঘুরে, 10,000 টাকা দামের মোবাইল নিয়ে ঘুরে, 1.5 লাখ 2 লাখ টাকা দামের মোটরসাইকেল ছুটে ছুটে যাচ্ছে, কিন্তু একটা পকেটে টুপি থাকে না। বলে টুপি থাকলেই তো নামাজ পড়তে হবে। দুঃখ লাগে, কষ্ট লাগে। বাপ মরে যায়, মা মরে যায়, দাদা দাদি মরে যায়, পাড়ার কেউ মরে। কিছু লোক আছে নাক মোছা, গামছা আর নাক মোছা রুমালটা দিয়ে মাথায় পেটা বেঁধে জানাজার নামাজ পড়ে। ও তো এমনি নামাজ পড়ে না, জানাজা পড়তে যায়। এরকম লোক আছে না নাই? আপনাদের খুনিয়া পুকুরের নাই মনে হয়? আছে। আসরের নামাজের পরে আমি আজ থেকে 7 বছর আগে এক মসজিদে নামাজ পড়াতাম, মালদা জেলায়। আসরের নামাজের পরে বৃদ্ধ বৃদ্ধ লোকদের সঙ্গে আমার বেশি সম্পর্ক। বৃদ্ধ মানুষদের আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 26 জনকে কোরআন শরীফ পড়িয়েছি। কোরআন ধরে মৌলানা সাহেব পারবো না, না একটু বসেন, শেখেন না। আলিফ বা তা সা করে তাদেরকে মোটামুটি আমি 26 জনের লিস্ট আছে, তার ভিতরে 3 জন মারা গেছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতের জায়গা বানিয়ে দিক। জোরে বলুন আমিন। তার ভিতরে 26-এর 23 জন বেঁচে আছে, তারা ভুলে না, প্রায় খবর নাই। মালদা জেলায় গেলে তাদের কাছে যেতে হয়। বাবজি ওদেরকে কোরআন কারিম শিখিয়েছি, এখন খুব সুন্দর কোরআন পড়তে পারে। এরকম ভাবে আসরের পরে ঘোরাঘুরি করতে যেতাম না, আসরের পর বসে যেতাম, মাসলা মাসাইল সব বসতো। একটা নজওয়ান ছেলে, যুবক বড় ভালো, খুনিয়া পুকুরের যুবকরা তো নামাজ পড়ে না, জলসা শোনে না, বসে না, কিন্তু কাদের বক্তব্য শুনে জানেন? কাদের বক্তব্য শুনে বলেন দিকে? যে বেশি স্টেজে এসে গান বলতে পারে তাদের বক্তব্য শুনতে আসবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? যুবক ভাইদের এটা। নাম্বার 2, বসে আছে একটা যুবক ছেলে, তাড়াহুড়া করে ওযু করে একবারে মসজিদে, কিন্তু সরকারি টুপি থাকে, জনগণ সরকার, জনগণের টুপি থাকে। ওই টুপিটা কিসের তৈরি বলুন দেখি? প্লাস্টিক। আপনাদের এলাকায় থাকে? ওই টুপি একবারে রাখা আছে, একবারে হিপ্পি চুলে এরকম করে লাগিয়ে দিল। আর লাগিয়ে দিয়ে বলে নামাজ ছিঁড়ে গেছে, কাজা হয়ে গেছে। আর আমি বললাম চুপ করে বসে, ও কেমন করে নামাজ পড়ছে এটা দেখবো, যদি ভুল হয় তোকে টেনে বসাবো, আজকে ওকে সংশোধন করবো। যাক নামাজ পড়তে একবারে বললেন এক্সপ্রেস, বিশাল নামাজি। কি বললেন? 1 থেকে 1.5 মিনিটের ভিতরে 4 মিনিট, মানে 4 রাকাত নামাজ শেষ।
বলুন এই 4 রাকাত নামাজে কটা সেজদা লাগে গো? জোরে বলুন কটা লাগে? কে বলছে 7টা গো? নামাজ পড়েন না মনে হয়? 8টা সেজদা লাগে। এ বাবা 7টা বলছেন 8টা বলছেন, আমাকে কিন্তু 7-এর মতো লাগলো, তাই বললাম বাবা এবারে নামাজ পড়ে একবারে এরকম করে বুঝলেন ঝাড়া ঝড়িয়ে দিয়ে সরকারের টুপিটা ফেলে দিয়ে চলে যাচ্ছে। হুজুর কিছু বলছেন? মালদা জেলার লোক কিন্তু মৌলানাদের বিশাল সম্মান করে। হুজুর কিছু বলছেন? বলবো তো। বলে কিসের নামাজ পড়লে? তো বলছে হুজুর আসরের নামাজটা পড়তে দেরি হয়ে গেল, কাজা হয়ে গেল, আমি জামাতেই নামাজ পড়ি, তো তুমি যে নামাজটা পড়লে কাজাটা আদায় করলে তোমার কিন্তু নামাজটা হয়নি। কেন হুজুর? একবারে এগিয়ে গেছি। কেন হুজুর? কি হলো? নামাজ আমার কি হলো তুমি বলো। তুমি এটা জানো কিনা নামাজের ভিতরে যদি 3 তাসবিহ পরিমাণ বেশি কিছু কাজ করে আর সালাতু ফাসিদুন কথাটা লেখা আছে, নামাজ ফাসিদ হয়। তুমি জানো তো? আপনারা আমাদের দেশেও কিছু লোক আছে চুলকানি নামাজি, আছে না নাই? এরকম করে চুলকাতেই আছে, চুলকাতেই আছে। আবার কিছু মুসল্লি আছে নামাজ পড়ছে তো এরকম ফ্যান গুনছে, এদিকে দেখছে কে আসলো দাঁড়াইলো আমার পাশে। আপনাদের এলাকায় করে না? করে না? একবারে কিচ্ছু জানে না, দাঁড়িয়ে গেছে। ওকে বললাম তো তোমার নামাজ হয়নি, তোমার কবার টুপি পড়েছে বলো? বলে হুজুর চুলগলা বড় হয়ে গেছে, টুপিটা খানিক একটু বড় ছোট মতো, তাই পারা পড়ছিলাম। আমি ভাবলাম টুপি না মাথায় দিলে মানে নামাজ হয় না। কে বলি যে নামাজ হয় না? টুপি না মাথায় দিয়েও নামাজ হয়, মাকরুহ কারাহাতের সাথে নামাজ হয়ে যাবে। যাও তুমি বারবার যখন নামাজ পড়ো, হুজুর আজকের মতো ছেড়ে দেন, এরপর থেকে টুপি পড়বে না। ধরো নামাজ যদি তুমি না পড়ো 2,88,000 বছর তোমাকে জাহান্নামে থাকা লাগবে। তুমি কি চাও যে নামাজটা তোমার বাকি থেকে যাক? যদি তাও তো যাও তাহলে তুমি চলে যাও। বুঝলেন? তাহলে হুজুর পড়তে হবে? হ্যাঁ পড়তে হবে। আবার সরকারের টুপি আন দিয়েছে, ওটা টুপি নিও না, আমার টুপি লাও। টুপিটা খুলে দিলাম, ঠেসে ভই দিলাম। আর ওইও বললেন দেখছে পেছনে গার্ড, এবার আস্তে আস্তে আল্লাহু আকবার, মানে ও একবারে থরথর করে কাঁপা মতন ভাব, একবারে আস্তে করে রুকু, আস্তে করে সেজদা, 1 সেজদা 2 সেজদা 3 সেজদা 4 5 6 7টা মোটামুটি ঠিক। আল্লাহর কসম বলছি অল রেকর্ড, আল্লাহ তাকে বড় আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে এখন। অল রেকর্ড 7 নম্বর সেজদার পর 8 নম্বরে ফের টুপি পড়ে গেছে। এইরকম করে উঠা আর উঠাই নাই, সালাম ফিরে দোয়া টোয়া বাদ ডাইরেক্ট এসে বলছে হুজুর ফের টুপি পড়ে গেল। বলে এই পাগল, সমস্যা নাই, নামাজ হয়ে যাবে, কারণ তুমি টুপিও তোলনি, 3 তাসবিহ পরিমাণ বেশি কোনো কাজ বাইরে কিছু কাজ করে হয়ে যাবে। টুপিটা তাহলে কিনবে তো? বলছে হুজুর কিনবো শুধু নয়, আপনাদের মতো টুপি পরেই চলবো। সেদিন দেখি দাড়ি ছিল না, একবার টুপি মাথায় দিয়ে বলছে কি ব্যাপার, রূপ চেঞ্জ হয়ে গেল, কি ব্যাপার ভাই, কি ব্যাপার, ব্যাপারটা কি? বলছে হুজুর টুপি মাথায় দিয়ে চলতে শুরু করেছে, পেশাবার রাত্রিতে শোয়া ছাড়া আর গোসল করা ছাড়া টুপি তো আর খুলি না। তাকে ব্যবসা বাণিজ্য কোন ভালো চলতো না, এখন টুপি মাথায় দিয়ে সবাই সালাম কালাম করছে, সম্মান দিচ্ছে, তো টুপি মাথায় দিয়ে যখন চলছি তো দাড়িটার কেটে কি করবো, দাড়িও রেখে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? সে এখন হজও করে নিল, গত বছর আগে বছর হজও করে নিয়েছে। বাপ এ বাবা, আমি আপনাদেরকে বলি যাদের টুপি কি নাই তারা টুপিটা কিনে নেবেন আর টুপি পরেই জলসা মাজলিসে বসবেন। বলুন তো ইনশাআল্লাহ। কিন্তু যারা কিনবে না তারা ইনশাআল্লাহ বলবে না তো, ঠিক নেবে? ঠিক টুপি কিনলেই তো নামাজ পড়তে হবে। এ বাবা আমরা প্রত্যেকেই বলুন নামাজের সাথে চলবো, বলুন ইনশাআল্লাহ। আজকে যারা এই মজলিসে বসেছেন, হে আল্লাহ ওয়ালা এই মজলিসে যারা বসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় কি দিচ্ছেন শুনুন। যতক্ষণ বসে থাকবেন, মিনিটে নয় ঘন্টা নয়, আল্লাহ পাক সেকেন্ডে সেকেন্ডে একটা করে নেকি আপনার আমার আমলনামায় দিচ্ছেন, আর একটা একটা করে নেকি আল্লাহ তো দিচ্ছেন, আর একটা একটা করে গুনাহ আল্লাহ পাক maaf করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেকের বাপ দাদা ভাই বোন যারা কবরে চলে গেছে তারা বড় আশাবাদী যে আজকে খুনিয়া পুকুর মাছরাত জলসায় ওই ছেলেটা এসেছে, ওই হাফেজ ছেলেটা
ওকে একটু নিয়ে আসবেন। ওই যে ছেলেটা হাফিজ হবে, এই হাফিজে কোরআনকে যারা দেখবেন, হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান যারা আজকে দেখবেন, জেনে রাখবেন এই চোখ কখনো জাহান্নামের আগুনে পুড়বে না। একবার জোরে বলুন তো। বলুন, এই পাগড়ি প্রদান অনুষ্ঠান কিছুক্ষণ পরই হবে। এই পাগড়ি প্রদান অনুষ্ঠানটা কারা কারা দেখবেন একবার হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে? সবাই তুলছেন না, এক দুজন বাকি আছে। আমি তাদের বলবো, ও আল্লাহ ওয়ালা, রাস্তা দিয়ে চলতে চলতে কত ভাইকে দেখা যায়, কত বোনকে দেখা যায়, কত জনকে দেখা যায়, হসপিটালে দেখা যায়, নার্সিংহোমে দেখা যায়। জীবন বেঁচে আছে, বড় মোটরসাইকেল চালায় তো, কিন্তু ওই মানুষটা আর হাত উঠাতে পারে না, ডান হাত উঠাতে পারে না, ডান পা উঠাতে পারে না। ওই রোগীটার নাম কি জোরে বলো? ওই রোগীটার নাম কি? প্যারালাইসিস। আপনাদের এলাকায় মনে হয় প্যারালাইসিস রোগী নাই। ও আল্লাহ ওয়ালা, এটাই বড় ভালো। আপনাদের আল্লাহ পাক এমন রোগ আমাদের কাউকে যেন আল্লাহ না দেয়, দোয়াটা করতে হবে। কিন্তু আল্লাহ পাক জাল্লা শক্তি দিল, সেই আল্লাহ পাক শক্তিটা কেড়ে নিতে পারে না জোরে বলো। পারে না পেরে নিতে পারে। ভাসালা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন, আমি ওনার বাড়ির জায়গার খেতাম। ও আল্লাহ ওয়ালা, সেদিন দেখা করতে গেলাম, বুলেট মোটরসাইকেল চালায় তো। আমি তাকে দেখা করতে গিয়ে আমার হাতে হাত দিয়ে বাবা বলে বুকের চামড়ি ধরে কাঁদতে লাগলো। বলে বাবা, আমি তোমার অপেক্ষা অনেক দিন থেকে করছি বাবা। আমি বুলেট মোটরসাইকেল চালাতাম, এখন নিজে নাটি ধরেও চলতে পারে না। বলে ডান হাত ওঠে না, ডান পা ওঠে না। বাবা একটু দোয়া করবে। কত মানুষের কাছে দোয়া চেয়েছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে ডান হাত ওঠানোর মতন ক্ষমতা দাও, ডান পা চলার মতো ক্ষমতা দাও। তুমি আল্লাহ বাঁচিয়ে রাখলে, কিন্তু আমার হাতের শক্তি আল্লাহ তুমি কেড়ে নিলে। বাবা একটু দোয়া করবে। ও আল্লাহ বলা, যাদেরকে আল্লাহ হাতের শক্তি দিয়েছি, যাদেরকে আল্লাহ পাক পায়ের শক্তি দিয়েছি, যে আল্লাহ পাক মৃত্যু দিতে পারে, যে আল্লাহ পাকের কাছে আপনার আমার জান আছে, ওই আল্লাহ পাককে আর একবার আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার আমার জবানটা বন্ধ করে দেবে, এই হাত সাক্ষ্য দিয়ে দেবে। কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা ইয়াসিন। আল্লাহ পাক বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের ময়দানে মানুষের জবানটা বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে। আল্লাহ ফুনিয়াপুকুর মাদ্রাসায় হাফিজে কোরআন হয়েছিল, নিউ হাফিজে কোরআন, তাজা হাফিজে কোরআন হয়েছিল। সেখানে পাগড়ি প্রদান অনুষ্ঠানে থাকার জন্য আমরা প্রত্যেকে হাত তুলেছিলাম। ওগো আল্লাহ, এইভাবে করে যখন সে সাক্ষ্যটা দিয়ে দেবে, এই হাতের সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা যাও যাও, ভালো কাজে গিয়েছিল, আর ভালো কাজে যাওয়ার যে তার হাত সাক্ষ্য দিয়ে দিল, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ঠিকানা বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলুন, আল্লাহকে দেখিয়ে দিন যে ইনশাআল্লাহ যে আমরা পাগড়ি দেখিয়ে দেব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করুন, আল্লাহ প্রত্যেকের বসাকে কবুল করুন। কিন্তু হাত তোলার পরে অনেক বাপ যে মনে মনে ভাবলো, বলে মাওলানা সাহেব মনে হয় পেশাব করতেও যেতে দেবে না, পায়েরে মনে হয় 1 নম্বর 2 নম্বর করতেও যেতে দেবে না। ও আব্বাজি, এটা আমি মানা করব না, কারণ দিনাজপুরে জলসায় গিয়ে আমি একটু শরমে পড়েছিলাম, লজ্জায় পড়েছিলাম। এরকম জানুয়ারি মাসের জলসার তলে দিয়েছে খড় বিছিয়ে, আর তারপরে পলিথিন। এক বৃদ্ধ মানুষ, 62 বছরের বৃদ্ধ মানুষ, ওই বৃদ্ধ মানুষ বসে বসে ওয়াজ শুনছে, হাত তুলেছে। বলে যতক্ষণ পর্যন্ত পাগড়ি না হবে ততক্ষণ তো যাব না। হাত তুলেছে, যাবো কেমন করে? তো বৃদ্ধ মানুষ পেশাব লেগেছে, যাও চল যাও, উঠে যাও। না, ওখানে পেশাব করতে লেগেছে। তো পাশে একটা বলছে, গড়ি যখন যাচ্ছে বলছে, এই পেশাব করছেন কেন? তখন বলছে, মাওলানাকে বলো। তাহলে আমি কি করলাম? তো আপনি তো বলেছেন হাত তুলেছেন, আমি যাবো কেমন করে? তাদের পেশাব টেশাব লাগবে, যে যাওয়ার জন্য আপনারা যেতে পারেন, নাহলে মৌলবীর দোষ হয়ে যাবে বাবজি। তাই আজকের এই মাহফিলে আমি প্রথমে বলেছি যে কারা কারা মরবেন না,
2-3 জন হাত তুলেছিল যে আমরা মরবো না, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। আমরা অনেক মানুষ মারা যায়, আপনাদের গ্রামেও নাকি অনেক, আজকে একজন মারা গেছে নাকি? গত বছরে যারা জলসায় ছিল তার ভিতরে কিছু মানুষ কবরে গেছে না যায়নি? এই বছরে যেনারা আছেন বলুন, আগামী বছর এই জলসাতে থাকতে পারবেন গ্যারান্টি আছে? নাই। হয়তো বাংলাদেশও পাঠিয়ে দিতে পারে নাকি বাবা? এসআইআর চলছে না এভাবে। এখন পর্যন্ত কোন মুসলমানের নাম এখনো কোন রকম ভাবে বাংলাদেশে পায়নি বাবা, যারা ভারতীয়, আর ওদের নামটা এদিক ওদিক চলে যাচ্ছে। দোয়া করব আল্লাহ আমাদের হেফাজত করবে, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের সকলকে বলি, আব্বাজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে কবরস্থানের পাশ দিয়ে যেতেন। আপনি আমিও যাই, কবরস্থানে নবীজি যেতেন। সাহাবা মারা গেছে, এক সাহাবা মারা গেছে, নবীজি কবরস্থানে গেছেন। জানাজার নামাজটা পড়িয়ে কবরে নামিয়ে ওই বাঁশগুলো দিতে ক মিনিট সময় লাগে? 5 থেকে 7 মিনিট। আর সেই সময়টা মানুষ একটু অপেক্ষা করে না, মাটি দেবো তো বাড়ি যাব। এই মাটি দিতে গিয়েও এ বাবা, মাটি দেওয়ার সময়তেও এ বাবা অনেক মানুষ দুনিয়াবি গল্প করে না করে? কি দুনিয়াবি গল্প করে বলে? ওই মাঠের এই ভুঁইটাতে বিশাল আবাদ হয়, এই ভুঁইটাতে বিশাল কফি চাষ হবে, বিভিন্ন রকম আলোচনা করে না? কবরস্থানে বসে বসেও এমন করে।